মা, তুমি একদম মন খারাপ করো না। আমি কথা দিচ্ছি, চিনি আবার তোমাকে মা বলে ডাকবে। আমার চিকিৎসা সারা দেবে। এটা আমার বিশ্বাস। সেটাই তো বড় সমস্যা রে দ্রোণ। তুই 24 ঘন্টা এখানে থাকবি, তাহলে আমি চিনিকে শেষ করবো কি করে? তার মানে তোকে আগে সরাতে হবে না, সেই চেষ্টাই করি। দ্রোণ বাবা, তুইও আজকে রাতটুকুর জন্য অন্তত বাড়ি চল না বাবা। এখানে তো অনেক লোকজন আছে, ডক্টররা আছেন, নার্স আছে, চিনির কোনো অসুবিধা হবে না। চিনিকে সারিয়ে তোলার জন্য তো তোকেও সুস্থ থাকতে হবে বাবা। না মা, চিনির পাশ থেকে আমি সরব না। আগে আমি ওকে সারিয়ে তুলি, তারপর। তুই ওকে সারিয়ে তুলবি সেটা আমিও বিশ্বাস করি দ্রোণ, কিন্তু তোরও তো বিশ্রামের দরকার। এই কথাটাই তো আমি ওকে এতক্ষণ বোঝাচ্ছিলাম, ও তো আমার কথাই শুনছে না। দেখো, তোমরা যদি বোঝাতে পারো ওকে। ওকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই। ও যদি বাড়িও যায়, ওখানে কি স্বস্তিতে বিশ্রাম করতে পারবে? পারবে না। সেটাই। তাহলে অন্তত হাসপাতালে ডাক্তারদের রেস্টরুমে গিয়ে রেস্ট নে। ছোটকা, আমি এখানেই ঠিক আছি। আমি অন্য কোথাও যেতে পারবো না। আর রেস্ট নেবো বললে কি রেস্ট নেওয়া যায়? ছোটকা, তুমি বরং মাদের নিয়ে একবার বাড়ি যাও, আবার বরং সকালে আসবে। আর হ্যাঁ মা, সকালে যেই আসুক না কেন, তার হাত দিয়ে আমার কিছু জামা কাপড় আর যেগুলো না হলেই নয় সেগুলো কিছু পাঠিয়ে দিও প্লিজ, খুব দরকার। কদিন আমাকে এখানেই থাকতে হবে, যতক্ষণ না চিনির জ্ঞান ফিরছে। দেব, পাঠিয়ে দেব। চল চিরো। চলো চলো। এবার কি করব আমি? দ্রোণকে চিনির কাছ থেকে নড়াতে না পারলে আমি চিনিকে মারার সুযোগ পাবো কি করে? এইভাবে হাল ছাড়লে তো চলবে না, উপায় কিছু একটা বার করতেই হবে। আজ না হোক কাল বা পরশু আবার চেষ্টা করব। সাবধানে থাকিস। দেখেছো চিনি, বাড়ির সবাই কত চিন্তা করছে তোমাকে নিয়ে। চিনি, তোমায় কিন্তু এবার সাড়া দিতেই হবে প্লিজ, তা নাহলে কিন্তু আমি নড়বো না। আমি এখানেই থাকবো, তাতে যদি আমার শরীর খারাপ হয়ে যায় হবে। তুমি কি তাই চাও? দ্রোণ, কি চিনি কেমন আছে ভাইপো? ছোটকা রোজ সকালে এসে এই কথাই জিজ্ঞেস করো। কিছু চেঞ্জ হলে তো জানতেই পারতে। রোজ সকালে কেন আসি জানিস? আসলে প্রত্যেকদিন মনে হয় যে কাল সকালে গিয়ে দেখবো চিনি হেলান দিয়ে বসে আছে, তোর কাছ থেকে অন্তত একটা ভালো খবর পাবো।
ছোটকা, এটা ঠিক। একদিন হয়তো সকালে দেখবে চিনি এখানে হেলান দিয়ে বসে আছে। আর যদি নাও বসে থাকে, যদি একই রকম থাকে, তাহলে তুমি আমাকে ঠিক এখানেই দেখতে পাবে। ছোটকা, এটা আমি জানি তুমি শুধু চিনিকে দেখতে এখানে আসো না, তুমি আমাকেও দেখতে আসো। চিনি, এই চিনি, শুনছিস তোর বর কি বলছে? শুনতে পাচ্ছিস? সত্যি চিনি, জানিস তো অনেক ভাগ্য করে এরম বর পাওয়া যায়। তোদের প্রেমের কথা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে, দেখিস। ছোটকা, ভাগ্যবান ও নয়, ভাগ্যবান আমি। ওর মতন স্ত্রী পেয়েছি। ঠিকই বলেছিস, কিন্তু দ্রোণ মানে চিনি তো খুব শিগগির চোখ খুলবে। চোখ খুলে ও যখন তোর এই চেহারাটা দেখবে, তখন কেউ খুশি হবে? আমি ঠিক আছি ছোটকা। না, ঠিক নেই, তুই একদম ঠিক নেই। আসলে কি বলতো, অনেকদিন তো তুই আয়নায় নিজেকে দেখিসনি, সেই জন্য বুঝতে পারছিস না। তুই জানিস না দ্রোণ, তোর তোর চেহারাটা কতটা ভেঙে গেছে। হ্যাঁ, তুই চিনির কাছে সবসময় থাকার জন্য, দেখাশোনা করার জন্য হাসপাতাল থাকছিস, ঠিক আছে, কিন্তু হাসপাতালের খাবার খাচ্ছিস রোজ, একদিন দুদিন নয়। এটা তো হতে পারে না। না না, শোন, আমি কাল থেকে এখানে আসার সময় বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসবো, আর সেই খাবারটাই তোকে খেতে হবে। না না, আমি তোর অন্য কোনো কথা শুনবো না। না ছোটকা, সেটা হতে পারে না, হতে পারে না। ছোটকা, চিনি মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। যেখানে ও খেতে পারছে না, আমি কি করে খাই বলো এখানে? বরং যেদিন ও সুস্থ হয়ে যাবে, যেদিন ওকে বাড়িতে নিয়ে যাব, সেদিন দুজনে মিলে পাশে বসে চাকিয়ে মায়ের হাতে রান্না খাবো। বেটার না? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। মা কাকিমারা কথায় কথায় বলে না যে এই পৃথিবীতে প্রত্যেকের জন্য একজন করে জুড়িদার থাকে। ভগবান আর কার জন্য জুড়িদার বানিয়েছে কিনা জানি না, কিন্তু তোরা একজন আরেকজনের জুড়ি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শোন শোন, পৃথিবীর কেউ তোদের একে অপরের থেকে কোনোদিন আলাদা করতে পারবে না। তোমার কথাই যেন সত্যি হয় ছোটকা, তোমার কথাই যেন সত্যি হয়। আগের দিন ফিল করেছি দ্রোণকে ঠাড়ে ঠুড়িয়ে বুঝিয়ে কোনো লাভ হয় না। আচ্ছা, বোকা ছেলেটা আমি কি বলতে চাইছি কিছুই বুঝলো না। বোকা না হলে এরকম কোমায় পড়ে থাকা বউয়ের সঙ্গে কেউ দিন রাত কাটায়? আজ ওকে ভালো করে বোঝাতেই হবে। আজ দরকার হলে সরাসরি যাব। একবার যদি ওকে বোঝাতে পারি যে চিনির জীবনে আর জ্ঞান ফেরার কোনো আশা নেই, তাহলে হয়তো ও আশা ছাড়বে। ও চিনির আশা ছাড়লে আমার আশা বাড়বে, আর তখন বন্ধুর মতো দ্রোণের পাশে থাকবো আমি। আর তারপর একদিন না একদিন দ্রোণ আমার হবে। হেমাঙ্গিনী চৌধুরী তো কিছুই করতে পারলেন না, ওনার উপর ভরসা করে আর লাভ নেই। আর যা করার সেটা আমাকে নিজেই করতে হবে। হাল ছাড়লে চলবে না, যেন তেন প্রকারেণ দ্রোণকে আমার করতেই হবে।
স্যার আপনার মিসেসের ব্লাড রিপোর্ট এসে গেছে। দেখি। ছোটকা, চিনি প্রেগনেন্ট। আমি বাবা হতে চলেছি। মা তুমি কোথায়? হসপিটালে চিনিকে দেখতে এসেছি, কেন বল? মা একটা ভালো খবর আছে। চিনির জ্ঞান ফিরে এলো না তো? মন যে বলে চিনি চিনি